যেটা ফুয়াদ বললেন, বিচার যাতে জনগণের দোর গড়ায় যায়, মানুষ বিচারের পিছনে ঘুরবে না, বরঞ্চ বিচার ব্যবস্থা যাতে মানুষের কাছে সহজে যায়। এরশাদ আমলে এরশাদ সাহেব সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভিন্ন ডিভিশন দিয়েছিলেন, এবং তখন ঢাকায় যারা যারা ছিলেন আইনজীবী, কাদের কাদের নাম এখানে বলেছেন, তারা সবাই আন্দোলন করে সেটা বাতিল করে দিয়েছিল। অথচ মানুষ হাইকোর্টকে তার দোরগোড়ায় দেখতে চায়, তার ডিভিশনে দেখতে চায়। মানুষ এমনকি উপজেলা পর্যায়েও কোর্ট চায়, যাতে তার বেশি দৌড়দৌড়ি করতে না হয়। এইটার ছাপ এখানে থাকলে আমি মনে করি বেটার হতো। সেটা আবার ওই যে নির্বাচন বলছেন, যে রাষ্ট্র গঠন করবার কথা বলছেন, তার জন্য উপকারী হতো। আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি নিগৃহীত হয় ওই লোয়ার কোর্ট দিয়ে। তো লোয়ার কোর্টগুলো হচ্ছে উপরে কোর্টের দাসের মতো। এটার ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আরো স্পষ্ট কথা থাকা দরকার ছিল, কারণ ইচ্ছা হলে রিমান্ডে দেয়, ইচ্ছা হলে বেল ক্যান্সেল করে দেয়, যা ইচ্ছা তাই করতে পারে তারা। এই জিনিসগুলো বন্ধ করবার দরকার ছিল। আর আমি মনে করি যাতে নির্বাচনটা যথাযথ হতে পারে, এবং সেই নির্বাচন করবার পরে যে গণতন্ত্র নির্বাচনের কথা বলছি, যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়বার কথা বলছি, সেটা যাতে টেকসই হতে পারে, সেই ধরনের বিধি বিধান কনস্টিটিউশনের মধ্যে থাকা আমি জরুরি মনে করি। আমি রেসপন্সিবিলিটি বিষয়টা এরকম যে আপনার কণ্ঠকে গ্যাগ করে ফেলে, আটকে ফেলে, বলা যায় না অনেক কথাই। যেমন এই যে এতজন বিচারক চিহ্নিতভাবে জানা কথা যে এরা স্বৈরাচারের দোষর ছিল, সরাইনি। আচ্ছা, কি হতে পারে? ক্ষমতায় যারা আছে তারা কি স্বৈরাচারের দোষরদের লালন পালন করতে চায়? তারা কি তাদের চেনেনি? তারা কি চিনেও চুপ করে আছে? কি হতে পারে বলেন? আমি একটা কেস একজন আমার কাছে নিয়ে আসলো, একটা মামলা দিয়েছিল দুদক সেই মামলা প্রত্যাহার করবার জন্য আবার চিঠি দিয়েছে যে বিচারকের কাছে এটা আছে, উনি মামলা প্রত্যাহার করবেন না। আমি তো আইন তত জানি না। আমি বললাম যে মামলা করেছে সেই যদি প্রত্যাহার করতে পারতেন, উনি করবে না কেন? বলে না, করবে না। তো আমি তখন, আমি ল জানি না, তো আমি এটাকে একজন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির সাথে কথা বললাম। উনি বললে, ভাই উনি না করলে আমি কি করবো? বাদ দিয়ে দেন, নতুন লোক দেন। বলছে, বাদ দেবো তো দেবো কাকে? 15 বছর ধরে যে দুঃশাসন চলেছে, আপনি একদম ডাউন দি লাইন দেখেন তো বাইরের লোক কে আছে? একটা কনস্টেবলকে পারলে আইজি বানিয়ে দিয়েছে তারা, একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানিয়ে দিয়েছে। এত বড় দুর্নীতি অনাচার পৃথিবীর কথা হয়েছে কিনা সন্দেহ আছে। তো আপনি যে খুঁজে সেখানে একটা লোক চলে গেলে তার জায়গায় আরেকজনকে দেবে, সেই লোকই হয়তো পাচ্ছেন না। আর সেই রকম পরিস্থিতি দাঁড়িয়ে খুব হার্ড হিট করা, আমি মনে করি যে একটু ভাবতে হবে। এখন খুব ধৈর্য দরকার। আমাদের প্রতিপক্ষ কি এখন?